তো আজকে যেটা করব সেটা হচ্ছে র্যান্ডম ওয়াক। তো র্যান্ডম ওয়াক করবো আজকে আমরা। তো র্যান্ডম ওয়াক আমি ফার্স্টে কতগুলো ডিসক্রিট পয়েন্টকে নিচ্ছি। এখানে সাপোজ একটা ড্রাঙ্কড পারসন আছে, ড্রাঙ্কড পারসন, ঠিক আছে। তো এখানে x ইজ ইকুয়ালস টু 0 তে আছে। তো এইবার এই স্টেপ লেন্থ গুলো আমি ধরলাম l আছে। তো ও এখান থেকে এখানে যাবে ফার্স্ট স্টেপ। এবার ফার্স্ট স্টেপের পর যখন সেকেন্ড স্টেপটা নেবে সেটা টোটালি র্যান্ডম। তাহলে ও এদিকেও আসতে পারে কিংবা আবার ব্যাক করে এখানেও যেতে পারে। এই ব্যাপারটা টোটালি র্যান্ডম, মানে প্রথম স্টেপের সাথে দ্বিতীয় স্টেপের কোনো সম্পর্ক নেই। মানে প্রথম স্টেপের পর যে দ্বিতীয় স্টেপটা নেবে সেটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ ফার্স্ট স্টেপের সাথে ইন্ডিপেন্ডেন্ট। তো আমি ধরে নিলাম যে টোটাল স্টেপস n, টোটাল স্টেপ নিয়েছে n, মানে এই ব্যক্তিটার ডেস্টিনেশন এখানে আছে, ও টোটাল স্টেপ নিয়েছে n। তো টোটাল নাম্বার অফ স্টেপস হচ্ছে n। তাহলে এবার আমি ধরলাম যে সে n1 number of steps in right, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসও হতে পারে। সে পজিটিভ এক্স অ্যাক্সিসে 1d, এটা 1d তে র্যান্ডম ওয়াক। তো সে n1 নাম্বার অফ স্টেপস ইন রাইটে n1 স্টেপস নিয়েছে। এবার n2 স্টেপস নিয়েছে ইনটু নাম্বার অফ স্টেপস ইন লেফট। এবার বাঁদিকে n2 নাম্বার অফ স্টেপস নিয়েছে। তো টোটাল নাম্বার অফ স্টেটস আমার কি দাঁড়িয়ে যাচ্ছে? টোটাল নাম্বার অফ স্টেটস আমার দাঁড়িয়ে যাচ্ছে n1 প্লাস n2, এটা টোটাল নাম্বার অফ স্টেটস। তাহলে তো আমি ধরলাম প্রবাবিলিটি অফ n1 স্টেপস, মানে রাইটে যাওয়ার যে প্রবাবিলিটি n1 স্টেপস ইজ ইকুয়ালস টু p। এবার probability of n2 steps is equals to q, ঠিক আছে। তো এইবার ও যদি ডান দিকে যেতে হয় তাহলে ওর মিনটা কত হবে, মানে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে? আমি ধরলাম ও n1 স্টেপ এদিকে গেছে, n2 স্টেপ এদিকে গেছে, তাহলে ওর নেট স্টেপ কত, মানে নেট ডিসপ্লেসমেন্ট কত? তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত দাঁড়াবে? নেট ডিসপ্লেসমেন্ট দাঁড়াচ্ছে হচ্ছে, যেটা আমরা জানি, নেট ডিসপ্লেসমেন্ট n1 মাইনাস n2 ইন্টু a। কিন্তু যদি ও এবার উল্টো দিকে যেত বেশি পথ, তাহলে আমার কি হতো? n2 মাইনাস n1 ইন্টু a হতো। তো সেই প্রবলেমে পড়ে যাব এখন না। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত দাঁড়াচ্ছে? x আমি ধরলাম, এই নেট ডিসপ্লেসমেন্ট ml, যেখানে m হচ্ছে n1 মাইনাস n2, ঠিক আছে। তো এখানে m ইজ ইকুয়ালস টু n1 মাইনাস n2 আর হচ্ছে n ইজ ইকুয়ালস টু n1 প্লাস n2, এটা রাখতে হবে। এবার আমি এবার নিচ্ছি n1 স্টেপ নিচ্ছে, n1 স্টেপ নেওয়ার প্রবাবিলিটি আউট অফ n। তো আজকে ছিল ভিডিওটা, ফোন এসেছিল একটা,
তো এখানে কি হয়েছে, মানে n নাম্বার অফ স্টেপস নেবে আউট অফ ক্যাপিটাল N স্টেপস। তো এইবার সেটাকে আমি কিভাবে ডিনোট করব, যে W N এইভাবে লিখবো। সেটা কিভাবে আমরা ডিনোট করি, যে NC N1 P to the power N1 Q to the power N minus N1। তাহলে এটাই তো দাঁড়াচ্ছে আমার NC N1 P to the power N1 Q to the power N2। তাহলে এটা আমার কি দাঁড়াবে, এইটাই তো আমি এভাবে লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল বাই n1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n2 ফ্যাক্টোরিয়াল p to the power n1 q to the power n2। তো এটা আমার হয়ে গেল n1 স্টেপ। এই n স্টেপের মধ্যে আউট অফ n স্টেপ আমি রাইটে যাওয়ার প্রবাবিলিটি কত, n1 স্টেপ রাইটে নেওয়ার প্রবাবিলিটি কত। সিমিলারলি যদি লেফট স্টেপ যদি বলি, তাহলে n2 কি হয়ে যাবে, nc n2 q to the power n2 p to the power n minus n2। তাহলে এটা কি হয়ে যাবে, n ফ্যাক্টোরিয়াল বাই n1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n2 ফ্যাক্টোরিয়াল p to the power n1 q to the power n2। তাহলে দেখো দুটো সিমিলার চলে আসছে। তাহলে সেটা আমি পেয়ে যাচ্ছি এইভাবে। তো জিনিসগুলো খুবই মানে দুটো একই মানে সেম চলে আসছে প্রবাবিলিটি। যদি পি আর কিউ সেম হয় তাহলে প্রবাবিলিটি সেম হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে যেটা আমি পেলাম সেটা হচ্ছে এটা। তো এইবার ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমরা এটা তো পেয়ে গেলাম, তো আমরা প্রবাবিলিটিটা কি পেলাম, w is equals to n factorial by n1 factorial into n2 factorial p to the power n1 q to the power n2। এটা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে। তো এটা হওয়ার পরে এরপর আমরা কি করব না, মিন ভ্যালু নিয়ে কাজ করব। মিন ভ্যালু নিয়ে কাজ করব। তো এখানে nটা কি দাঁড়াচ্ছিল, দাঁড়া একবার আমি আরেকটা জিনিস করিয়ে দিই। তাহলে n is equals to n1 plus n2 ছিল, আর m is equals to কি ছিল, n1 minus n2 ছিল। তাহলে দুটোকে প্লাস যদি করি তাহলে 2n1 আমার দাঁড়িয়ে যাবে n plus m by 2, n1 টা দাঁড়িয়ে যাবে, আর n2 টা দাঁড়িয়ে যাবে হচ্ছে n minus m by 2। যখন এই দুটোকে এইটা এটা এটা এটাকে আমি এই জিনিসগুলো দিয়ে রিপ্লেস করে দিতে পারি, তো এবার মিন ভ্যালু বলতে, তো আমরা যদি মিন বা ডিসপ্লেসমেন্টটা বের করি, ডিসপ্লেসমেন্টটা একটা অঙ্ক করাবো, এরপরে আরো অঙ্ক প্রচুর আসবে, একটা অঙ্ক এখানে আসবে, সেই অঙ্কটা লিখি আমরা। সেই অঙ্কটা খাতায় আছে, সেই অঙ্কটা হচ্ছে, লিখে ফেলো তোমরা অঙ্কটা। সেই অঙ্কটা বলছে a random walker takes a step of unit length, লেন্থটাকে ইউনিট বলে দিয়েছে, in the positive direction, উঠে যাচ্ছে। A random walker takes
takes a step of unit length in the right direction, in the positive direction with the probability with the probability 2/3 and a step of unit length in the negative direction with probability 1/3 calculate the mean displacement of the worker after n steps তাহলে এটা আমরা করব। তাহলে এটা আমরা কিভাবে করব, যে এখানে বলা আছে যে আমাদের মিন ডিসপ্লেসমেন্ট বের করতে হয়। তো আমরা মিন ডিসপ্লেসমেন্টটা বের করব কি করে? এখানে মিন ডিসপ্লেসমেন্ট বলতে m ইকুয়ালস টু x বার, সেটা হয়ে যাবে n1 মাইনাস n2 ইন্টু a হয়ে গেল। তাহলে n1 আবার কি প্রবাবিলিটি, সেটা n1 কি ছিল আমার? n1 আমার ছিল p ইন্টু ক্যাপিটাল N, আর n2 কি ছিল? q ইন্টু ক্যাপিটাল N। মিন ডিসপ্লেসমেন্ট, তাহলে p ক্যাপিটাল N মাইনাস q ক্যাপিটাল N আর স্টেপ লেন্থ 1, ইউনিট লেন্থ বলে দিয়েছে। তাহলে 2/3 n1 কি বলা ছিল? in the unit length in the positive direction with the probability 2/3, পজিটিভ হচ্ছে 2/3 মাইনাস 1/3 n কমন। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 2 মাইনাস 1/3 মানে 1/3 n। তো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে 1/3 n। তো এখন বলতে পারে যে এটা কিভাবে আসলো p ইন্টু n, এটা কিভাবে আসলো p ইন্টু n, সেটাই আমরা মিন ভ্যালুগুলো বের করব। তো এবার আমরা মিন ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। এখান থেকে অঙ্কটা বোঝা গেল যে কিভাবে করব। তাহলে এবার মিন ভ্যালু কিভাবে ডিটারমাইন করতাম আমরা? যে আমাকে যদি বলতো কোনো একটা x এর মিন ভ্যালু বের করতে, তাহলে আমরা কি করতাম? xi সঙ্গে থাকতো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন,
ঠিক আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এইভাবে আমরা প্রবাবিলিটিতে করে এসেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি হবে, তাহলে আমাকে যদি বলে n1 এর অ্যাভারেজটা বের করো, তাহলে n1 এর অ্যাভারেজটা আমি বের করব কি করে, যে সামেশন ওভার n1 nc n1 p টু দি পাওয়ার n1 q টু দি পাওয়ার n2। তো এবার এটাকে আমরা কিভাবে সাজাতে পারি, তো এইটাকে আমরা কি লিখতে পারি, আগেই জানি আমরা বায়োনোমিয়াল এক্সপেনশন থেকে, যে a প্লাস বি যার হোল টু দি পাওয়ার n যদি লিখি, তাহলে এখানে হবে হচ্ছে n c n1 c n1 a to the power n minus n1 b to the power n minus n1 n1 না এবার r হতো a to the power r তাহলে a to the power n minus r। তো এরকম আমরা ফর্মুলা পড়ে এসেছি। তো এবার এখান থেকে এটা সামেশন হয়ে যাবে, সাম হয়ে যাবে, সাম বাদ দিয়েছিলাম আমরা, তো এটা এরকম হয়ে যাবে, তাহলে এরকমই দাঁড়াবে, আমার এটাই দাঁড়াবে। তো এইবার এটা যখন দাঁড়াচ্ছে, বা এটা এরকম ভাবে লেখা যায় n minus r whole to the power, এরকম একটা দাঁড়াবে। তো আমার এখানে p plus q হোল টু দি পাওয়ার n যেহেতু আছে, তাহলে ওটাকে আমি এইভাবে লিখতে পারি nc n1 p টু দি পাওয়ার n1 r ছিল q টু দি পাওয়ার n minus n1। দ্যাটস ক্লিয়ার? তো মনে হচ্ছে ক্লিয়ার আছে। হ্যাঁ, তো এটাকে এইভাবে লেখা যেতে পারে। তো এটা বায়োনোমিয়াল এক্সপেনশনে আমরা পড়েছি, দ্বিপদ উপপাদ্য 11-এই পড়েছি ম্যাথে, অত মানে অত দূরেও যাওয়ার দরকার নেই, আমরা ফার্স্ট সেমেও পড়েছি। তো এবার এটাকে আমি এভাবে লিখতে পারি, এটা আমার সাইডে লেখা থাকলো, আমার সাইডে লেখা থাকলো। এইবার দেখা যাক এটাকে কিভাবে আমি কি করতে পারি। তাহলে আমি যদি ডেল ডেল পি করি, ডেল ডেল পি অফ n c n1 p টু দি পাওয়ার n1 q টু দি পাওয়ার n2 করি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কি আসছে, nc n1টা বাইরে চলে আসবে, n1টাও বাইরে চলে আসবে, p টু দি পাওয়ার n1 minus 1 q টু দি পাওয়ার n2 হয়ে গেল। যদি আমি এই টোটালটাকে p দিয়ে গুণ করি, তাহলে আমার n1 nc n1 p টু দি পাওয়ার n1 q টু দি পাওয়ার n2 চলে আসছে, মানে এই টার্মটা আমি ব্যাক পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে লিখতে পারি আমি জিনিসটাকে, p del del p sum over n1 nc n1 p to the power n1 q to the power n2। তাহলে আমি জিনিসটাকে আবার রিটার্ন পেয়ে যাচ্ছি। এইটা থাকবে না, এই জিনিসটা রিটার্ন পেয়ে যাচ্ছি। তাহলে p del del p এটাকে আমি কি লিখতে পারি, সাম ওভারটা উঠিয়ে দিলে চলবে, তাহলে p প্লাস q হোল টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমি লিখতে পারি pn p প্লাস q n মাইনাস 1, তাহলে p প্লাস q মানে 1, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে n1 এর এভারেজটা আমার কি দাঁড়াচ্ছে, p ইন্টু n, আগের প্রবলেমে যেটা আমি করে আসলাম। তো আগের প্রবলেমে আমি যেটা করে আসলাম, এই সামেশন ওভারটাকে ওঠানোর জন্য আমি এটাকে ইউজ করলাম।
সিমিলার ভাবে n2 যেটা হবে সেটা হবে q ইন্টু n হয়ে গেল, এই দুটোর কাজ শেষ হয়ে গেল। সিমিলার যদি আমাকে বলে যে n1 স্কোয়ারের এভারেজ বের করো, সেক্ষেত্রে আমি কিভাবে বের করব? সেক্ষেত্রে সাম ওভার করব, n1 স্কোয়ার করব, n1 করব, p টু দি পাওয়ার n1 করব, q টু দি পাওয়ার n2 করব, তখন আমাকে এরকম করতে হবে। তখন করলে আমি দুটো ফ্যাক্টর পাবো, একটা n1 অ্যাভারেজ যেটা পেয়েছি সেটা পাবো, তাহলে p স্কোয়ার এখানে থাকলো, ডেল ডেল p অফ n1 p টু দি পাওয়ার n1 q টু দি পাওয়ার n2। তাহলে এখান থেকে আমি p স্কোয়ার ডেল ডেল p হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে n1 কম বাইরে চলে আসছে, q টু দি পাওয়ার n2 চলে আসছে, আর এখান থেকে n1 একটা সামনে চলে আসবে, তাহলে p1 n1 মাইনাস 1 এরকম চলে আসবে। তাহলে এইখান থেকে আমি টার্ম হিসাবে কোনটা পাচ্ছি সেটা আমাকে দেখতে হবে। এটা মাইনাসের টার্ম একটা আসবে হয়তো, এখানে আরেকবার হবে, তাহলে p স্কোয়ার, তাহলে এখানে n তো একটা ছিল n1 একটা থাকবে, n1 মাইনাস 1 একটা চলে আসবে, তাহলে p টু দি পাওয়ার n1 মাইনাস 2 হয়ে যাবে, n1 তো ছিলই, p q টু দি পাওয়ার n2 ছিলই, এটা কনস্ট্যান্ট। এখন এটাকে আমাকে ভাঙতে হবে, তো ভেঙে দেখা যাক। তাহলে ভাঙলে হবে p স্কোয়ার, ভাঙলে হবে, এখানেই করছি পরে মুছে দিচ্ছি, তাহলে p স্কোয়ার থাকছে, p স্কোয়ারটা আলাদা আমি ভেতরে নিয়ে নিচ্ছি না, তাহলে n1 স্কোয়ার p n minus 2 n1 q to the power n2 minus n1 n1 p to the power n1 minus 2 q স্কোয়ার, q কি আছে, q to the power n2 এইভাবে আসছে। তো এবার p স্কোয়ার যদি গুণ করে দিই, তাহলে এখান থেকে n1 স্কোয়ার pn1 সঙ্গে তো এই আমি গুছিয়ে দিচ্ছি, n1 p টু দি পাওয়ার n1 q টু দি পাওয়ার n2, এই টার্মটা দেখো চলে আসলো, মাইনাস n1 n1 p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n2। তো এইটা আমার কি আসছে, তো এটা আমার চলে আসছে, তার মানে এইটা ইজ ইকুয়ালস টু আমার চলে আসছে এইটা, তাই তো। তাহলে এইটুকু কেটে দিলাম আমি, তাহলে আমার এটা কি চলে আসবে, এটা চলে আসবে আমার এটা প্লাস এটা n1 মানে n1 এভারেজ প্লাস pn করে দিয়ে একেবারে pn হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাকে সামের আন্ডারে নিয়ে চলে যাই, সাম ওভারটা এখানেই থাকবে, তাহলে p স্কোয়ার ডেল ডেল p2 আর এটার সাম এভারেজ p প্লাস q
হোল টু দি পাওয়ার n প্লাস pn, এবার দাঁড়াচ্ছে পি স্কোয়ার n প্লাস pn থেকে n যদি pn কমন নেই তাহলে n প্লাস 1, তাহলে এরকম দাঁড়াচ্ছে। দেখি এরকম একটা ফর্ম আসছে কিনা আমাদের, এমন ফর্মই আসছে সম্ভবত। হ্যাঁ এরকম একটা ফর্ম আসবে। হ্যাঁ এখানে প্লাস তো ঠিকই আছে, মাইনাস কেন আসছে দেখি, এখানে মাইনাসের কোনো একটা গন্ডগোল করেছি, প্লাস হবে, এখানেও প্লাস হবে প্লাস এনপি। আচ্ছা এবার এখানে তো দুটো ডেরিভেটিভ আছে, একটা করছি কেন, তো এখানে দুটো ডেরিভেটিভ আছে, পি স্কোয়ার থাকলো, এনটা সামনে আসলো, পি প্লাস কিউ হলো হোল টু দি পাওয়ার n মাইনাস 2, তার আগে আরেকটা ডেল ডেল পি ছিল না, ওটাকে আমি কি করেছিলাম ভুলে গিয়েছিলাম। তো এখানে পি স্কোয়ার থাকলো, এনটা থাকলো এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 1, n মাইনাস 1 সামনে আসলো, পি প্লাস কিউ টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে গেল, প্লাস pn হয়ে গেল, পি প্লাস কিউ মানে তো 1, তাহলে এই পার্টটা উড়ে গেল, তাহলে আমার এরকম থাকলো প্লাস pn, তো এরকম একটা পার্ট আমার থেকে গেল। তো এটাই হচ্ছে আমার n1 স্কোয়ারের এভারেজ বা মিন। তাহলে এবার যদি আমাকে ডিসপারশন বের করতে বলে বা ফ্লাকচুয়েশন ডিসপারশন বের করতে বলে, ডিসপারশন আমরা শিখে এসেছি, তাহলে n1 স্কোয়ারের এভারেজ মাইনাস n1 এভারেজ তার স্কোয়ার, এটা বের করলেই আমরা যেটা পেয়ে যাবো সেই অ্যাভারেজটা আসবে রুট ওভার এনপি কিউ। এটা করবে বাড়িতে, ঠিক আছে, তো এটা করবে, তো এটা বাড়িতে করবে, এটা রুট ওভার এনপি কিউ চলে আসবে, তো এটা দিয়ে অনেক অঙ্ক দেয়, ঠিক আছে। তারপরে আরো কিছু অঙ্ক আছে এখানে, সেগুলো করবো আমরা। যেমন এখানে একটা অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক বলেছে যে আমাদের, এই এখানে অঙ্কটা দেখো, বলেছে এখানে একটা, দেখতে পাচ্ছ, দেখতে পারবে হয়তো, যে এখানে একটা ড্রাঙ্কড পারসন আছে, সে এখান থেকে চলা শুরু করবে, তো n ইজ ইকুয়ালস টু 1000 স্টেপস দেওয়া আছে, স্টেপ লেন্থ 1 সেমি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ টেকিং স্টেপ টুয়ার্ড রাইট, মানে টুয়ার্ড রাইটের দিকে যে প্রবাবিলিটি সেটা 1/3, আর লেফটের দিকে যে প্রবাবিলিটি আছে সেটা 2/3। তো আমাকে চারটা কোশ্চেন দিয়েছে এখানে, চারটা কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল টেক 1200 স্টেপস টুয়ার্ডস রাইট, মানে রাইটের স্টেপস কী করে নেবে। তাহলে আমরা যেটা পড়ে আসলাম যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ এন ওয়ান ইজ ইকুয়ালস টু কী ছিল আমার, এন সি এন ওয়ান পি টু দি পাওয়ার এন ওয়ান কিউ টু দি পাওয়ার এন টু। তাহলে এখানে স্টেপ কতগুলো আছে, 1,00,000 স্টেপস আছে, 1,00,000 স্টেপস, এন ওয়ান কত দেওয়া আছে 1200 স্টেপস টুয়ার্ডস রাইট, তাহলে 1200 স্টেপস, পি টু দি পাওয়ার এন ওয়ান কত 1200, কিউ টু দি পাওয়ার এন টু মানে কি এন মাইনাস এন টু, এন মাইনাস এন ওয়ান, তাহলে এখানে কত 1,00,000 মাইনাস 1200, এটাই আমার মানে রাইটে যাওয়ার প্রবাবিলিটি। তাহলে এটাই আমার রাইটে যাওয়ার প্রবাবিলিটি পেয়ে গেলাম, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি টুয়ার্ডস রাইট। সিমিলারলি এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি টেক 15,000
স্টেপস টুয়ার্ডস লেফট, তো 15,000 স্টেপস টুয়ার্ডস লেফট, তাহলে সেখানে আমি কি করব n2 লেফট, তাহলে সিমিলার nc n2 p টু দি পাওয়ার n1 q টু দি পাওয়ার n2, তাহলে এখানে n কত 1 লাখ, হ্যাঁ 1 লাখ, c n2 কত 15,000, p টু দি পাওয়ার n মাইনাস n2 n মাইনাস n2 n2 q টু দি পাওয়ার n2, হ্যাঁ এটাই আমার লেফট যাওয়ার প্রবাবিলিটি পেয়ে গেলাম আমি। এবার একটা মজাদার কোশ্চেন আমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল রিটার্ন টু ইটস ইনিশিয়াল পজিশন আফটার n ইজ ইকুয়ালস টু 1 লাখ স্টেপস, মানে 1 লাখ স্টেপের পরে ওই ইনিশিয়াল পজিশনে ফেরার প্রবাবিলিটি কত, তাহলে সেটা আমি বের করতে পারি। What is the probability that কি চেয়েছে, what is the probability that he will return to its initial position after n is equals to 1 lakh steps, তাহলে ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে, তার মানে ডিসপ্লেসমেন্ট আমার কত ছিল, ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে, তার মানে m ইনটু l টা 0 হয়ে যাবে, কিন্তু l টা তো 0 হতে পারে না, তাহলে m টাকে 0 হতে হবে, তার মানে n1 মাইনাস n2 টাকে আমার 0 হতে হবে, তার মানে n1 is equals to n2 হবে, তার মানে 1 লাখ স্টেপের মধ্যে n1 টা আমার দাঁড়াচ্ছে 50,000, n2 দাঁড়াচ্ছে আমার 50,000, তাহলে মানে ও ইনিশিয়াল পজিশনে আসবে, তার মানে ও যতটা লেফটে যাবে ততটাই রাইটে আসবে, তাহলেই ও আবার ওর ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে, তাহলে সেখান থেকে আমি n1 আর n2 পেয়ে যাচ্ছি, তাহলে রাইট ডিরেকশনে যাওয়ার প্রবাবিলিটি আফটার এত স্টেপস কি হয়ে যাবে, n1 n অফ n1, তাহলে আমার সেম হয়ে যাবে, প্রবাবিলিটি সেম হয়ে যাবে, তো এখানে কি হচ্ছে 1 লাখ c 15k p টু দি পাওয়ার 15k আর q টু দি পাওয়ার 15k, এই যে প্রবাবিলিটিটা আমার বেরোবে। সিমিলার ওয়েতে n2 এর ক্ষেত্রেও তুমি বের করতে পারো, সেমই আসবে, ঠিক আছে। তো তারপরে আরেকটা সুন্দর অঙ্ক বলেছে, যে what is the probability that he will be at x is equals to 2000 semi after 1000 steps, এবার স্টেপ লেন্থ আমাকে দেওয়া ছিল 1 সেমি, কোশ্চেনে আমাকে বলা ছিল যে স্টেপ লেন্থ is equals to 1 semi, তাহলে এবার আমাকে বলেছে what is the probability that he will at x is equals to 20,000 semi after 1 lakh steps, তার মানে x আমাকে কি দেওয়া আছে, x is equals to 20,000 something 20,000 সেমি, তাহলে 20,000 সেমি আমাকে দেওয়া আছে x, তাহলে x is equals to ml ml, তাহলে এখান থেকে m টা যদি আমি বের করি তাহলে সেটা হচ্ছে x বাই l, তাহলে x কত 20,000 বাই 1 সেমি, 20,000 সেমি ক্যান্সেল আউট, তাহলে m টা দাঁড়াচ্ছে আমার 20,000 কি বলেছে 20,000, আচ্ছা। তো এইবার m টা আমি পেয়ে গেলাম, তাহলে m l is equals to, এখানে বলা আছে আমার 1000 স্টেপ, তাই তো প্রবাবিলিটিটা চেয়েছে, তাহলে এখানে m টা পেয়ে গেছি আমি, তাহলে n1 n2 টা বের করতে হবে আমাকে, তাহলে n1 মাইনাস n2 টা আমাকে কত দেওয়া আছে 20,000, আবার আমি জানি n1 প্লাস n2 ইজ ইকুয়ালস টু আমার দেওয়া আছে 1 লাখ, 1 2 3 4 5 1 লাখ,
তাহলে দুটোকে কম্বাইন করে দেখি আমি কোনটার থেকে কি পাই। তাহলে এইটা আর এটাকে যোগ করে পাচ্ছি n2 কাটা যাচ্ছে, তাহলে 2n1 = 1,20,000। 1,20,000, তাহলে n1 আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1,20,000/2 মানে 60,000, আর n2 দাঁড়াচ্ছে আমার 40,000। তাহলে এই দুটোকে তুমি এখন প্রবাবিলিটিটা বের করে ফেলো। n1 এটা আছে সেটা, আর w n n2 যে আসবে বের করে ফেলো, সেমি আসবে সম্ভবত। বের করে ফেলো, ক্যালকুলেটর ইউজ করে সব ইউজ করে বের করে ফেলো। তো এই পর্যন্ত আজকের ক্লাস ছিল। এর পরের দিন আমরা র্যান্ডম ওয়ার্কের বিভিন্ন ধরনের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো করবো। আজকে যতটা করলাম করে ফেলো, আরও মজাদার অঙ্ক নিয়ে আসবো পরের দিন। সিএসআই এর নেট, জেস্ট যেসব কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে আসবো। তারপরে 2Dতে আমরা র্যান্ডম ওয়ার্ক পড়বো। তো চলো, টাটা, বাই বাই।